রূপকথার গল্প কে না ভালোবাসে বলুন তো? এই গল্পগুলো শুধু যে আমাদের কল্পনাকে উস্কে দেয় তাই নয়, মাঝে মাঝে জীবনে অনেক বড় বড় প্রশ্নের উত্তরও কিন্তু লুকিয়ে থাকে এইসব সাধারণ গল্পের আড়ালে। তো চলুন, আজ আমরা এমনই দুটো জাদুকরী গল্প নিয়ে একটু গভীরে আলোচনা করি। আচ্ছা চলুন, আজকের আলোচনাটা শুরুই করা যাক এই প্রশ্নটা দিয়ে। একবার ভাবুন তো, যদি এমন কোনো জাদুকরী উপহার পাওয়া যেত যা এক মুহূর্তে জীবনের সব দুঃখ, সব কষ্ট দূর করে দিতে পারে। আমাদের আজকের দুটো গল্প কিন্তু ঠিক এই ভাবনাটাকে নিয়েই তৈরি। আমরা বাংলার দুটো খুবই পরিচিত রূপকথা নিয়ে কথা বলতো। একটা হলো টাকার গাছ আর অন্যটা সোনার পাথর। দুটো গল্পেই সৌভাগ্যের কথা বলা হয়েছে, কিন্তু সেই সৌভাগ্যের পথ আর তার থেকে পাওয়া শিক্ষা কিন্তু একদম আলাদা। চলুন দেখি কিভাবে একই সৌভাগ্য দুটো জীবনে একেবারে ভিন্ন প্রভাব ফেলল। আর মনে রাখতে হবে, এগুলো কিন্তু শুধু সাধারণ গল্প নয়, এগুলো হলো রূপকথা। রূপকথা আমাদের বাংলা সংস্কৃতির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। বছরের পর বছর ধরে প্রজন্মের পর প্রজন্মকে জীবনের নানান মূল্যবান শিক্ষা দিয়ে আসছে এই গল্পগুলো। যে কোনো বড় গল্পের মতোই আমাদের এই দুটো গল্পের নায়কদের যাত্রাও কিন্তু শুরু হয়েছিল খুব কঠিন একটা পরিস্থিতি থেকে, আর এই সংগ্রামই যেন তাদের সেই জাদুকরী ভাগ্যের মঞ্চটা তৈরি করে দিয়েছিল। তো প্রথমে আসি রামুর গল্পে। তার অবস্থাটা একবার ভাবুন, চরম দারিদ্র্য, রাস্তায় ঘুমানো, প্রায় পেটে কিছুই পড়ছে না, দিনের পর দিন এই অবস্থা। তার স্বপ্নটা কিন্তু খুব বড় কিছু ছিল না, সে শুধু এমন একটা জীবন চেয়েছিল যেখানে অন্তত দুবেলা ঠিকমতো খেতে পারবে, আর মাথার উপর একটা ছাদ থাকবে, এর বেশি কিছু না। আর অন্যদিকে সোনার পাথর গল্পের বণিকের সংগ্রামটা কিন্তু পেটের খিদে মেটানোর জন্য ছিল না, ছিল সম্মান রক্ষার। তিনি জলদেবীর কাছে এক ভীষণ কঠিন প্রতিজ্ঞা করে বসেছিলেন, মেয়ের বিয়ের জন্য এমন দুটো জিনিস জোগাড় করতে হবে যা পাওয়া এক কথায় অসম্ভব, একটা সোনার পাথর আর একটা নবরত্ন হার। মানে তার পুরো পরিবারের সম্মানটাই এখন ভাগ্যের হাতে। আর ঠিক এমনই একটা চরম সময়, যখন মনে হচ্ছে সব আশা শেষ, তখনই গল্পে আসে সেই অলৌকিক মুহূর্তটা। দুটো গল্পেই একটা জাদুকরী উপহার এসে সব কিছু একেবারে ওলটপালট করে দেয়। রামুর কপালটা খুলেছিল একটা খুব নিঃস্বার্থ কাজের মাধ্যমে। ভাবুন, নিজে প্রচণ্ড ক্ষুধার্ত, তারপরেও তার সামান্য খাবারটুকু সে একজন সাধুকে দিয়ে দিয়েছিল। আর সেই দয়ার পুরস্কার হিসেবেই সে পেয়েছিল একটা আশ্চর্য বীজ, যা থেকে জন্মালো সেই টাকার গাছ। আর অন্য গল্পটাতে দেখুন, উপহারটা এলো সরাসরি এক দৈব শক্তির কাছ থেকে। জলদেবী নিজে এসে সেই যুবককে সোনার পাথরটা উপহার দিলেন। কেন? কারণ তার উদ্দেশ্যটা ছিল মহৎ। সে নিজের জন্য সম্পদ চায়নি, সে চেয়েছিল একটা পবিত্র প্রতিজ্ঞা রক্ষা করতে। আর ঠিক এই জায়গাতে গল্প দুটো দুটো ভিন্ন পথে চলতে শুরু করে। যখন একজন মানুষ তার মনের সব ইচ্ছে পূরণ করার ক্ষমতা পেয়ে যায়, তখনই কিন্তু তার আসল পরীক্ষা শুরু হয়। প্রশ্নটা হলো, এই যে জাদুকরী উপহার, এটা কি সত্যিই একটা আশীর্বাদ, নাকি এক ধরনের অভিশাপ? রামুর গল্পে না একটা অদ্ভুত জিনিস দেখা যায়, যদিও জিনিসটা কিন্তু আমাদের খুব চেনা, একটা প্যারাডক্স। মানে দেখুন, একদিকে তার টাকা পয়সা ধন সম্পদ হু হু করে বাড়ছে, আর অন্যদিকে তার মনের শান্তি, মানুষের সাথে যোগাযোগ, এগুলো সব যেন কমতে শুরু করেছে। ব্যাপারটা আজকের দিনের জন্য কিন্তু দারুণ সত্যি, তাই না? রামুর পুরো যাত্রাটা একবার দেখুন। প্রথমে কি দারুণ আনন্দ, স্বপ্নের মতো জীবন, কিন্তু আস্তে আস্তে সেই টাকাই তাকে সবার থেকে একা করে দিল। তার বিশাল বাড়িটা হয়ে গেল একটা সোনার জেলখানার মতো, যেখান থেকে সে হয়তো দুনিয়াটা দেখতে পায়, কিন্তু তার অংশ হতে পারে না। সে যা চেয়েছিল সবই পেয়েছিল, কিন্তু তার বদলে সে জীবনের আসল শান্তি আর আনন্দটাই হারিয়ে ফেলল। কিন্তু সোনার পাথর গল্পের উপহারটার উদ্দেশ্য ছিল একদম অন্যরকম। ওটা কোনো ব্যক্তিগত লাভের জন্য ছিল না। এই উপহারটা কোনো সম্পর্ক ভাঙেনি, বরং একটা পবিত্র প্রতিজ্ঞা রক্ষা করে দুটো ভালো মানুষের মিলন ঘটিয়েছে। অর্থাৎ উপহারের উদ্দেশ্যটাই যেন তার ফলাফল কি হবে তা ঠিক করে দিল। তাহলে এই যে দুটো অসাধারণ রূপকথা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, এখান থেকে শেষ পর্যন্ত আমরা কি শিখলাম? চলুন এর মূল শিক্ষাগুলো একবার এক ছলকে দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখুন, কি চমৎকারভাবে দুটো গল্পের সারমর্মটা তুলে ধরা হয়েছে।
টাকার গাছ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মনে যদি শান্তি না থাকে, পাশে যদি ভালোবাসার মানুষ না থাকে, তাহলে ওই টাকার আসলে কোনো দামই নেই, ওটা একরকমের দারিদ্র্যই। আর সোনার পাথর কি বলছে? বলছে যে কোনো উপহার তখনই সত্যিকারের আশীর্বাদ হয়ে ওঠে যখন সেটা নিজের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গলের জন্য ব্যবহার করা হয়। দুটোই কিন্তু জাদুর সৌভাগ্য, কিন্তু উদ্দেশ্যটা আলাদা হওয়ায় ফলটাও হয়ে গেল একেবারে উল্টো। আসলে দুটো গল্প থেকেই পাওয়া সবচেয়ে বড় শিক্ষা বোধহয় এটাই। আজকের এই দ্রুতগতির জীবনে, যেখানে সাফল্য মানেই যেন অনেক টাকা, অনেক সম্পদ, সেখানে এই পুরনো গল্পগুলো আমাদের নতুন করে মনে করিয়ে দেয় যে আসল সম্পদটা সম্পত্তিতে নয়, হৃদয়ের শান্তিতে আর ভালোবাসার সম্পর্কে লুকিয়ে থাকে। তো দুটো একেবারে ভিন্ন গল্প, কিন্তু দুটোই মানুষের আকাঙ্ক্ষা আর তার ফলাফল নিয়ে আমাদের একটা খুব শক্তিশালী আর চিরন্তন শিক্ষা দিয়ে গেল। আর এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই যুগে, যেখানে আরও চাই এই দৌড়টা যেন কখনো শেষই হয় না, সেখানে এই ধরনের রূপকথার প্রাসঙ্গিকতা ঠিক কতটা? আমাদের নতুন প্রজন্মের জন্য কোন গল্পগুলো বলা এখন সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়? একটু ভাবা যেতেই পারে, তাই না?